আসসালামু আলাইকুম। পৃথিবীতে পরিপূর্ণভাবে ২ টা জিনিস উপভোগ করার আগ পর্যন্ত আপনি মারা যাবেন না। তার মধ্যে একটা হচ্ছে আপনার হায়াত। আল্লাহ তাআলা আপনার জন্মের ৫০,০০০ বছর আগে আপনার তাকদীরে যে হায়াত লিখে রাখছেন, এই হায়াত শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে পৃথিবী থেকে নিবেন না। আর দ্বিতীয়টা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, সেইটা হচ্ছে আপনার রিজিক। আল্লাহ তাআলা আপনার জন্মের ৫০,০০০ বছর আগে আপনার যে তাকদীরে রিজিক লিখে রাখছেন, ওই রিজিক পরিপূর্ণভাবে ভোগ করার আগ পর্যন্ত আপনি মারা যাবেন না। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া থেকে নিবেন না। যতটুকু রিজিক আল্লাহ তাআলা আপনার তাকদীরে লিখে রাখছেন, ওইটা আপনি উপভোগ করবেনই। যে কোনো উপায় হোক আল্লাহ তাআলা উপভোগ করাবেন, তারপরে আপনাকে দুনিয়া থেকে নিবেন। এক ফোঁটা রিজিক আপনার দুনিয়াতে থাকা অবস্থায় আপনি মৃত্যুবরণ করবেন না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। আমরা সকালবেলা গেছিলাম হচ্ছে ঘাস কাটার জন্য। তো আমাদের সাথে আজকে আমরা কয়েকজন মিলে গেছি, ৪ জনে গেছি ঘাস কাটার জন্য। সজীব মামা ছিল, রাকিবুল ছিল, আমি ছিলাম, তারপর আমাদের ক্যামেরাম্যান যে থাকে ও তো আমাদের সাথে থাকেই। তো ৪ জনে গেছিলাম হচ্ছে, মূলত আমি গেছিলাম হচ্ছে দেখার জন্য, যেহেতু রোজার দিন। তো ওরা আমারে বলতেছিল যে আজকে তোমার ঘাস কাটার দরকার নাই, তোমার নেওয়ারও দরকার নেই, আমরা নিতেছি, তুমি থাকো আমাদের সাথে। তো এখান থেকে ঘাস কাটার পরে আমরা যাব হচ্ছে আমাদের অন্য জমিতে। আজকে আমাদের অনেক কাজ যেহেতু, তো আমরা এক একটা জমিতে যাব এবং আমাদের আঞ্চলিক ভাষায় বলে হচ্ছে আইল ঘাড়ি দেওয়া, মানে হচ্ছে জমির আইলকে কেটে সমান করে দেওয়া। এর কারণ হচ্ছে যখন আমি আইলটা কাটবো না, তখন ওই ঘাসের মানে সাইডে ঘাসগুলো থাকে, ওই ঘাসগুলো জমির ভিতরে ঢুকে যায়। তো এই কারণ হচ্ছে আমাদের এখানে আইল ঘাড়ি দেওয়া হয়, বা আইলের উপর থেকে যে অবাঞ্ছিত ঘাসগুলো থাকে সেগুলো আমরা কেটে নিয়ে আসি। তো আমরা যেহেতু অনেক মানুষ আজকে ঘাস কাটতে গেছি, তো তাড়াতাড়ি আমাদের হয়ে গেছে। তো আমরা এক ভ্যান ঘাস কাটছি। মামা বললো যে আর এক ভ্যান ঘাস আমি পরে কেটে নিয়ে যাবো, সমস্যা নাই, তোমরা আমাকে এই পর্যন্ত উঠাই দিয়ে চলে যাও। তো যাই হোক, আমরা মামার একটু হেল্প করতেছিলাম। তো মামার কাজ শেষ করার পরে আমরা মূলত যাব হচ্ছে আমাদের ঘাসের জমিতে। ওইখানে আমাদের, সরি ঘাসের জমি না, ওইটা আমাদের পেঁয়াজের জমি ছিল, যেখানে আমরা এখন পাট বুনবো। তো আমরা মামাকেও এই পর্যন্ত দিয়ে গেলাম এবং আমাদের কাজ শেষ করে গেলাম এখান থেকে। আমাদের কোদাল ছিল একটা। তো রাকিবুলরে বললাম যে মামার বাড়িতে কোদাল আছে, মামার কোদালটাও আমরা নিয়ে আসছি। তো মামার কোদালটা এনে তো আমরা দুইজনে রওনা দিলাম হচ্ছে আমাদের মানে জমির দিকে। তো জমিগুলো হচ্ছে অনেক দূরে দূরে, আমাদের যাইতে হবে হচ্ছে অনেক দূরে। এখানে আসার পরে একটা জিনিস আমি অবাক হইলাম, সেইটা হচ্ছে আমাদের পুরাতন বাড়ির সামনে, আমাদের যে পুরান বাড়ি, অনেকে আপনারা দেখছেন যে আমরা তো নতুন বাড়িতে থাকি, পুরাতন বাড়ি এখানে আমার অন্য চাচারা থাকে। তো এখানে আসার পরে বাড়ির সামনে একটা পুকুর আছে। এই পুকুরটাতে গত কয়েকদিন আগে আমরা এখান থেকে মাছ টাছ ধরে ফেলছিলাম সব। তো এইখানে একেবারে মানে কি বলবো, পরিত্যক্ত পুকুর এখন, কারণ এই পুকুর থেকে সব মাছ ধরে ফেলা হয়েছে। এখানে একটা লোকরে দেখলাম যে বসে বসে সে কী যেন করতেছে। তো আমরা জানি এরা হচ্ছে হয় কেউ কাসিম ধরে, আর নাহলে কেউ কুইচা ধরে। এগুলো হচ্ছে কুচিয়া, মানে আমরা আঞ্চলিক ভাষায় কুইচা বলি। এই কুইচাগুলো উনি ধরতেছেন এখান থেকে। আমি অবাক হইলাম এখানে যে এই মানে একদম শুষ্ক মৌসুমে এখন এখানে উনি কুইচা পাইলো কই। তো আমি ওনার কাছে গেছিলাম, যাওয়ার পরে বললাম, ওনাকে জিজ্ঞেস করলাম আপনার বাড়ি কোথায়। উনি বললো ওনার বাড়ি চুয়াডাঙ্গা। আমাদের এখানে বিভিন্ন জায়গার থেকে লোকজন আসে এই এই শুষ্ক মৌসুমে কুইচা ধরার জন্য, তারপরে অনেকে কাসিম ধরে। তো আসার পরে ওনাকে আমি বললাম যে আপনি কি পাইছেন কিনা। তো উনি আমাকে ব্যাগ খুলে দেখাইলো, প্রায় ৬-৭ কেজির মতো উনি পাইছে। তো জিজ্ঞেস করলাম কত করে কেজি। তো উনি বললো যে ৪০০ টাকা বা ৩০০ টাকা আমরা এই কুচাগুলা বিক্রি করি। এগুলো যেহেতু চাষের না, একেবারে পিওরগুলা। আর এই কুচাগুলা খাওয়া যায়, এগুলো আপনারা জানেন, এটা হালাল, এটা হারাম না। তো আমি অনেকবার খাইছি, পাশের বাড়িতে রান্না করলে খাইতাম, আমাদের বাড়িতে এগুলো রান্না করে না। তো পাশের বাড়িতে যখন রান্না